আচ্ছা, আমরা যে মাইক্রোপ্রসেসরের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়ছি, এর আগে একটা ক্লাস হয়েছিল। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ক্লাস নাম্বার 2, টাইমিং ডায়াগ্রাম বলে। যে কোনো পরীক্ষাতে, মাইক্রোপ্রসেসরের যে কোনো পরীক্ষাতেই একটা না একটা টাইমিগ্রাম আঁকতে দেবেই, ডায়াগ্রাম আঁকতে দেবে। এবং এটা একটা বড় কোশ্চেন, 8 মার্কস থাকে, 6 to 8 মার্কস থাকে এগুলোতে। মানে কিরকম দেখ, আগে বোঝ। টাইমিং ডায়াগ্রাম যদি আঁকতে দেয়, মানে যদি মানে কি দেবেই, টাইমিং ডায়াগ্রামে কি কি জিনিস দেখাতে হয়? হচ্ছে এএলইটা দেখাতে হয়, 30th পিন, আগের দিন বলেছিলাম 30 নাম্বার পিন এএলই, অ্যাড্রেস ল্যাস এনাবেল, এই পিনটা দেখাতে হবে, মানে এইটার টাইমিং দেখাতে হবে আর কি। এএলই দেখাতে হয়, A15 to A8 এর পজিশন কি সেটা দেখাতে হয়, AD7 to AD0 এটার পজিশন দেখাতে হয়, রিড লাইন, রাইট লাইন, IOM বার, S1 S0 মানে স্ট্যাটাস সিগন্যাল, S1 S0, IOM বার এটা দেখাতে হবে, রিড রাইট দেখাতে হবে, এইগুলো দেখাতে হবে, এইটুকু দেখাতে হবে। আর ক্লক তো থাকেই, প্রথমে একটা ক্লক, সেটা দেখাচ্ছি। ক্লক সব ক্ষেত্রেই একই রকম। তার মানে আমাদের কি কি দেখাতে হয় এইটুকু আমরা বুঝেছি, যে কি দেখাতে হবে, এএলইর পজিশনটা কখন কি আছে, এইটার পজিশনটা কখন কি আছে। এবং এটা খুব, মানে যারা বোঝে না তাদের জন্য কঠিন, কিন্তু বুঝে বুঝে যদি করা যায়, দ্যাট ইজ ভেরি ইজি এবং সহজেই নাম্বার ওঠে। তো এরকম বিভিন্ন রকম ইনস্ট্রাকশনের টাইমিং ডায়াগ্রাম আসে কিছু। তো দেখ, আমরা সেরকম কয়েকটা প্রবলেম আলোচনা করব আজকে। তো সবার আগে যেটা বলছি, দেখ তোর MVI B,3F H হেক্সাডেসিমেল বলে H লেখা। এই ধর একটা আমার ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা, ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের মিনিং কি, MVI B, 3F H। এই ইনস্ট্রাকশনটা দিলে কি হয়, বি বলে যে রেজিস্টারটা আছে, তার মধ্যে 3F ভ্যালু যাবে, ঠিক আছে। MVI B, তার মধ্যে 3F যাবে। আচ্ছা, এবার এই MVI B 3F দেখ, অ্যাকচুয়ালি হার্ডওয়্যার 0-1 ছাড়া কিছু বোঝে না। তার মানে নিশ্চয়ই দেখ, এর দুটো পার্ট আছে, MVI B দ্যাট ইজ ইনস্ট্রাকশন, আর এরপরে আছে 3F। দেখ, থ্রি ক বিটে লেখা থাকবে, অবভিয়াসলি 4 বিটে। হেক্সাডেসিমেল যখন অবভিয়াসলি ক বিট লেখা থাকবে, 3 এর জন্য 4 বিট, মানে 0 0 1 1, আর এফ এর জন্য ক বিট, 4 বিট, মানে 4টে 1, এইটা থাকবে। MVI এটা থাকছে, ধর 3টা তো হেক্সাডেসিমেল থাকলে এটা, এফটা এটা। এবার MVI এর জন্য নিশ্চয়ই কোনো অপকোড আছে। দেখ, 3F তার মানে এটা তো অ্যাকচুয়ালি হেক্সাডেসিমেল, যেটা বাইনারিতে এটা থাকছে ডাইরেক্ট। MVI B মানে দ্যাট ইজ ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা তো আমার বাইনারি ফরম্যাটের না হলে কম্পিউটার বুঝবে না, তাই না? তার মানে MVI B যেটা বলছি, এরও একটা প্রিডিফাইন্ড কি আছে, অপকোড আছে। এই অপকোডটা হচ্ছে 06। এবার তুই যদি বলিস যে MVI B মানে আমি 06 কোথা থেকে পেলাম, 8085 হচ্ছে ইন্টেল কোম্পানি তৈরি করেছে, তারাই MVI B এই ইনস্ট্রাকশনের জন্য প্রিডিফাইন্ড অপকোড রেখে দিয়েছে, যেটাকে আমরা মেশিন কোড বলি। মানে MVI B এর জন্য 06 হবে, এটা ইন্টেল কোম্পানি করেছে, তোর আমার কিছু করার নেই। যেরকম অ্যাস্কিতে A মানে 65, তাই না? A মানে কত বোঝে অ্যাস্কিতে, 65 বোঝে। সেরকম MVI B এর জন্য অপকোড 06, এটা ইন্টেল কোম্পানি করেছে, আমার তোর কিছু করার নেই। এবার তোরা ল্যাবে
তো এখন যেতে পারছিস না, কলেজের ল্যাবে গেলে দেখতিস যে এইগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, 06 নাকি 38 কত, এই তো মুখস্থ রাখার দরকার নেই, কারণ যে কোনো মেশিনের সাথে তোকে এটা সাপ্লাইড থাকে, ঠিক আছে? তাহলে তুই বলতে পারিস যে তোকে যখন খাতায় কলমে করতে দেবে তখন তুই এটা কি করবি, 06 লেখার দরকার নেই, অপকোড লিখবি। আমি অপকোড লিখে টাইমিং ডায়াগ্রামটা আঁকবি, কারণ 76খানা ইনস্ট্রাকশনের প্রত্যেকটার অপকোড মুখস্থ করার কোনো মানেই হয় না, এবং অপকোড মুখস্থ করা লাগবেও না। তার মানে বলছি এমভিআইবি এইটা যে অপকোডটা, সেই অপকোডটা 06। আচ্ছা, আমরা কি জানি, যে কোনো প্রোগ্রাম মানে কতগুলো ইনস্ট্রাকশন মিলিয়ে তো একটা প্রোগ্রাম। তোকে যদি একটা প্রোগ্রাম কেউ লিখতে দেয়, তার মানে কি তুই কতগুলো ইনস্ট্রাকশন লিখবি, সেট অফ ইনস্ট্রাকশন, দ্যাট ইজ প্রোগ্রাম। তাহলে সেট অফ ইনস্ট্রাকশনস কি হবে, এক্সিকিউট যখন হবে তখনই তোর প্রোগ্রামটা রান করছে, তার মানে সেট অফ ইনস্ট্রাকশনস কি হবে, এক্সিকিউট হলে দ্যাট ইজ প্রোগ্রাম। তাহলে সেট অফ ইনস্ট্রাকশনস যে রান করবে, তাহলে রান করতে গেলে কি হতে হবে, সেট অফ ইনস্ট্রাকশনস তোকে যে রান করছে, সেট অফ ইনস্ট্রাকশনস, সেটার জন্য আমাদের কি দরকার রান করানোর জন্য, সেট অফ ইনস্ট্রাকশনস রান করতে গেলে তাহলে সেগুলো মেমোরিতে থাকা দরকার। তার মানে এইগুলো নিশ্চয়ই মেমোরির কোথাও একটা সেভ করা রয়েছে, তাই না? আমি ধরে নিলাম যে এটা তো 2 বাইট ইনস্ট্রাকশন, এমভিআইবি 3F, এইচ হচ্ছে হেক্সাডেসিমেল, এটার সাথে এইচ এস কোলাবি না, হেক্সাডেসিমেল এইচ। তার মানে এটা 1 বাইট, 06 মেশিন কোড, এটা তো 3F মেশিন কোড, তাই না? 3F, কারণ এফ মানে তো হেক্সাডেসিমেল এই যে এটা, তো যাই হোক 06 3F। তাহলে এইটা যখন রান করাবো আমার নিশ্চয়ই মেমোরিতে কোথাও আছে। আমি মনে মনে ধরে নিলাম 8100-তে আমার কত আছে, 06 আছে, আর 8101 এই অ্যাড্রেসে, দেখ অ্যাড্রেসগুলো 16 বিট, প্রত্যেকটা 4 বিট করে, তাহলেই 16 বিট হবে, কারণ আমি কি বলেছি হেক্সাডেসিমেল। অ্যাড্রেস কত বিটের হয়, 16 বিট। তাহলে 8100 এর মধ্যে 06 আছে, আর 8101 এর মধ্যে 3F আছে। 8100 অন্য কোনো অ্যাড্রেসও ধরতে পারিস, কিন্তু এটা কিন্তু আমি এমনি আরবিটারি ধরে নিলাম, 8100 আর 8101 এর মধ্যে 06, এইটা একটা বাইট, এইটার একটা বাইট। কারণ কি, দেখ 8085 আগের দিনই বলেছিলাম কি ক বাইটের, 8 বাইটের, তার মানে একটা জায়গায় ক বাইট থাকবে। মেমোরির কোনো একটা অ্যাড্রেসের মধ্যে, অ্যাড্রেসটা 16 বিটের, বাট অ্যাড্রেসের মধ্যে যে জায়গাটা, মানে সেখানে ক বাইট থাকতে পারে, 8 বিট থাকতে পারে, মানে 1 বাইট থাকতে পারে। 2 বাইটের হচ্ছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের মধ্যে ক বিট থাকতে পারে, 8 বিট বা 1 বাইট। তাহলে এইটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা এই মেমোরির মধ্যে এখানে আছে, মানে 8100-তে এই ইনস্ট্রাকশন এই পার্টটা, আর 8101-এ এই 3Fটা সেভ হয়ে। তাহলে আমাকে এখান থেকে করতে হবে। এইবার আমি একটা জিনিস আরেকটু বলি, খুব মন দিয়ে শুনে রাখ। দেখ আগের দিন বলছিলাম না টি মানে টাইম পিরিয়ড, এই যেরকম এরকম ক্লক হয়, এই ক্লক, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে টি। এবার 3 রকম জিনিস হচ্ছে, দেখ একটা হচ্ছে ফেচ, রিড মেমোরি রিড হতে পারে, ইনপুট আউটপুট রিড হতে পারে, ফেচ, রিড, রাইট, এই 3 রকম। ফেজের জন্য কটা টি স্টেট থাকে, 4টে টি স্টেট, রিডের জন্য 3টে লাগে, আর রাইটের জন্য 3টে লাগে। এটা সবসময় বুঝতে হবে ফেচের জন্য কটা, ফেচ মানে ইনস্ট্রাকশনটাকে বোঝা। ফেচের জন্য ক বাইট লাগবে, 4 বাইট, এই 4টে টি স্টেট। রিডের জন্য কটা টি স্টেট লাগবে, 3টে টি স্টেট। রাইটের জন্য কত, 3টে। রিডটা মেমোরি রিড হোক বা ইনপুট আউটপুট রিড হোক, রিডটা ইনপুট আউটপুট হোক বা মেমোরি রিড হোক, যে রিডই হোক না কেন 3টে টি স্টেট লাগবে। ফেচের জন্য কটা লাগবে, 4টে। রাইটের জন্য 3টে। এটা মাথায় রাখবে। এইবার একটা জিনিস খেয়াল কর,
এই অবধি বোঝা গেল। তাহলে এইবার আমরা টাইমিং ডায়াগ্রামটা এমভিআই এর এটা আঁকি। দেখ এমভিআই এর এটা যদি আঁকতে যাই, খেয়াল কর, দেখ মানে এমভিআই বি 3F H, তার মানে আমি আগেই বলেছি এমভিআই বি এর অপকোড হচ্ছে 06, আর 3F তো নিজেই একটা অপারেন্ট, তো অসুবিধা নেই। 8100 8101, তার মানে 8100-তে আমার কত আছে? 06 আছে। 8100-তে কি আছে? 06 আছে। আর 8101-এ 3F আছে। তাহলে এই দুটো কোডকে তো আগে তুলে আনতে হবে, তাই না? দেখ এইটা তো 3F পোর্শনটা, এটা জাস্ট একটা অপারেন্ট মানে 3F ইজ এ নাম্বার যেটা আমার বি এর মধ্যে যাবে। এই ইনস্ট্রাকশনটা হওয়া মানে কি, বি এর মধ্যে কত যাচ্ছে? 3F যাচ্ছে। আমি যদি বলতাম এমভিআই সি কমা 3F, তার মানে সি বলে রেজিস্টারের মধ্যে 3F যেত। এমভিআই বি কমা 3F মানে বি এর মধ্যে 3F যাবে। তাহলে এই পোর্শনটা হচ্ছে বোঝার অপকোড, এই যে 06। তার মানে দেখ প্রথমে আমাদের কি ইনস্ট্রাকশন বোঝা হয়, মানে যে কোনো ইনস্ট্রাকশনকে বুঝতে হবে, দ্যাট ইজ ফেচিং। ফেচিং মানে কি, দেখ এই এমভিআই বি, তার মানে এই এমভিআই বি মানে কি, মানে কি করতে হবে সেটা বোঝা যাবে এই 06 অপকোড দিয়ে। তার মানে এই 06কে 8100 থেকে তুলে আনতে হবে। কোথার থেকে আনতে হবে? 8100 থেকে তুলে আনতে হবে, এই আমার অ্যাড্রেস থেকে তুলে আনতে হবে। 81 হচ্ছে আমার হায়ার অ্যাড্রেস, 00 হচ্ছে আমার লোয়ার অ্যাড্রেস, তাই তো? 81 হচ্ছে আমার হায়ার অ্যাড্রেস, আর এই 00 হচ্ছে লোয়ার অ্যাড্রেস। তাহলে আমার প্রথমে 8100 থেকে কাকে তুলে আনতে হবে? 06কে, দ্যাট ইজ ফেচিং। যে কোনো ইনস্ট্রাকশনের এই যে মানে এমভিআই বা অ্যাড অমুক তমুক এইগুলোকে কি করতে হয়? এইটাকে তুলে আনা মানে ফেচিং। অপারেন্টকে তুলে আনা মানে কিন্তু ফেচিং নয়। অপারেন্টকে তুলে আনা মানে কি আমার বল? মেমোরি রিড, মানে রিড কর। 3F মানে কি? 3F আমি 8101 থেকে 3Fকে নিয়ে এলাম, নিয়ে এসে বি এর মধ্যে দিচ্ছি, তাই? তার মানে 3Fকে তুলে আনলাম, দ্যাট ইজ রিড। মানে আমার ইনস্ট্রাকশনটা দেখ 3F দেখে তো কিছু বোঝাবে না, বোঝাবে এমভিআই বি। এইটা দেখে বোঝা যাবে কি, এখানে 3F এর জায়গায় যদি 6 মানে 60 দিতাম সে, বা 20 দিতাম, তার মানে বি এর মধ্যে কত যেত? 20। তার মানে এই 3F দ্যাট পার্ট ইজ অপারেন্ট পার্ট। তাহলে এইটাকে তুলে আনা মানে রিড, 3Fকে তুলে আনা মানে রিড। আর এই ইনস্ট্রাকশনটা বোঝা যেটাকে আমি এখান থেকে নিয়ে আসছি, সেইটা মানে ফেচিং। কারণ এমভিআই বি দেখেই তো বোঝা যাচ্ছে যে কি করতে হবে। তার মানে এমভিআই বি এর যে অপকোড, এইটাকে তুলে আনা মানে ফেচ, আর এইটাকে মানে মেমোরি রিড। আরও কয়েকটা ইনস্ট্রাকশন করলে ক্লিয়ার হবে। তাহলে দেখ এখানে কি হচ্ছে, এমভিআই বি এইটাকে ফেচিং করছি প্রথমে, তারপরে এই মেমোরি অ্যাড্রেস থেকে এটাকে রিড করে নিয়ে আসছি, তাহলেই আমার হয়ে গেল। তার মানে একটা ফেচিংয়ের জন্য 4টে টি স্টেট, আর 3F মানে মেমোরি রিড করছি, এই মেমোরি অ্যাড্রেস থেকে রিড করছি, 8101 থেকে রিড করছি 3Fকে, রিডের জন্য 3টে স্টেট। তার মানে 4 আর 3 7খানা আমার টি স্টেট। কটা টি স্টেট হবে? 7খানা। এই হচ্ছে ব্যাপার, 7খানা টি স্টেট হবে আমার। এবার দেখ তাহলে আমরা কি করছি, দেখ খেয়াল কর। এইবার আমি এটাকে আঁকার চেষ্টা করি, টাইমিং ডায়াগ্রাম। খুব ভালো করে বুঝবি। দেখ এইদিকে আমি নামগুলো লিখছি, ধর কোনটা কি আছে। এই ধর আমার প্রথম 4খানা গেল, এই 1,
দেখ এই অবধি তোর ফেজ কটা টি স্টেট? চারটে, T1, T2, T3, T4। আর এইখানে ধর মেমোরি রিড, তোর আরো স্কেল দিয়ে আঁকলে বেটার হবে। এই জায়গাটা ধর মেমোরি রিড, রিডের জন্য কটা টেস্টেড হয়? 3টে। প্রথমে আমরা দেখাবো, দেখ সমস্ত প্রবলেমগুলোতেই কিন্তু এইভাবে দেখাতে হয়। ক্লক প্রথমে দেখাবো, ক্লক। আচ্ছা, ক্লকটা কিভাবে দেব আমরা? দেখ এই ক্লক দেখানোর ব্যাপারটা একটু বোঝার আছে। ক্লক, এই ক্লকটাকে এখানেই তারপর বোঝাচ্ছি। অনেকে বলতে পারিস, দেখ অনেকে বলতে পারিস যে ক্লক তো আমি এভাবে আঁকি, ধর এভাবে যদি আঁকতে যাই, এই ডিজিটাল সিগন্যাল আঁকি এইভাবে, এইভাবে আঁকি, তাই না? মানে আমি যদি এখান থেকে ধরি, এই অবধি হচ্ছে আমার, যেখান থেকে রিপিট করছে এই অবধি হচ্ছে টি স্টেট, মানে এইটা আবার এখান থেকে কি শুরু হচ্ছে, এই পুরো হয়ে এই আবার এখান থেকে রিপিট করছে এই জিনিস, তার মানে এখান থেকে এইটুকু টি। খুব ভালো কথা। কিন্তু আমি এরকম না দেখিয়ে, মানে আমি যদি বলি এইরকম না দেখিয়ে আমি এগুলোকে এভাবে দেখিয়েছি কেন? এভাবে দেখিয়েছি কেন? একটু বেঁকিয়ে দেখিয়েছি, দেখ কারণ কি? দেখ আমরা যদি সিগন্যাল হিসেবে ধরি, এই জায়গাটা ধরি 1 আর এই জায়গাটা ধরি 0, তাহলে দেখ 0 থেকে এই জায়গা 1 হচ্ছে ইনস্ট্যান্টলি, তাই না? কিন্তু তা হয় না, একটু না একটু সময় লাগে। এইখানটা 1, 0 আসতে খুব অল্প টাইম লাগলেও কোনো না কোনো টাইম লাগে, ওই জন্য আমরা এরকম ব্যাকা ব্যাগে দেখ। কাজে তোরা ক্লক সিগন্যালগুলোকে সবসময় এরকম ব্যাকা ব্যাগে দেখাবি। দেখ এই ধর এখান থেকে শুরু হচ্ছে, এই জায়গা থেকে আমি একটু এরকম এগিয়ে রেখেছি, কোনো অসুবিধা নেই। এই যদি শুরু হয় ধর, তুই এখান থেকেও দিতে পারতিস, কোনো ব্যাপার না। এই দিচ্ছি, এই এই আবার রিপিট হয়ে শুরু হচ্ছে, তাই তার মানে এক একখানা টি স্টেট দেখাচ্ছে। তার মানে দেখ এই যে এখান থেকে এলো, এই এলো, এই আবার নতুন করে শুরু হচ্ছে, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে একটা টি, ওই জন্য আমি টি এর মধ্যে এঁকেছি। গেল, এইভাবে আমি ক্লকগুলো দেখালাম। এই একটা ক্লক, এই আর একটা ক্লক। এই যে কোনো টাইমিং ডায়াগ্রাম আঁকতে গেলে সবচেয়ে বড় কথা এই ক্লকটা আঁকতে গেলে। ক্লক, ক্লকের পরে যেটা আসবো সেটা হচ্ছে আমার, দেখ আমাকে 8100 থেকে, আমাকে 8100 থেকে 06কে ফেচ করতে হবে। তার মানে আমার 8100 অ্যাড্রেসটা দরকার। ভালো করে বোঝ, আমার 8100 থেকে আনতে হবে কাকে? 8100 থেকে আবার 8100 থেকে আনতে হবে 06। তার মানে আমার 8100 অ্যাড্রেসটা তো দরকার। এই অ্যাড্রেসটা কোথায় থাকতে হবে? অ্যাড্রেস বাসে। তাহলে দেখ 81 হচ্ছে আমার হায়ার বিট অ্যাড্রেস। হায়ার বিট অ্যাড্রেস অলওয়েজ কার মধ্যে থাকে? হায়ার বিট অ্যাড্রেসটা অলওয়েজ কার মধ্যে থাকে? হায়ার বিট অ্যাড্রেসটা 8100। 81টা কার মধ্যে থাকবে অলওয়েজ? 81টা অলওয়েজ A15 to 8 এর মধ্যে থাকবে। A15 to A8 এর মধ্যে থাকবে। কে থাকবে? 81। আর এই 00 কার মধ্যে থাকবে? লোয়ার বিটের মধ্যে। এবার লোয়ার বিটের মধ্যে দেখ AD7 টু, দাঁড়া আমি এইখানটায় লিখে দেখ, খুব ভালো করে বোঝ।
8100 এই হচ্ছে আমার অ্যাড্রেস, এই ধর অ্যাড্রেস। তাহলে A15 টু A8 এর মধ্যে থাকছে 81, এই অ্যাড্রেসটা। আমরা জানি A15 টু 8 এর মধ্যে কি থাকে, অলওয়েজ হায়ার পার্ট অফ অ্যাড্রেস থাকে, কোনো সমস্যা নেই, এর মধ্যে অলওয়েজ হায়ার পার্ট অফ অ্যাড্রেস থাকে। কার মধ্যে? A15 থেকে 8 এর মধ্যে অলওয়েজ। সমস্যাটা তাহলে কোথায়? এইবার এই যে 00 লোয়ার পার্ট, এই 00 এটা কার মধ্যে থাকবে? AD7 টু AD0। কিন্তু AD7 টু AD0 এর মধ্যে কি থাকতে পারে? অ্যাড্রেসও থাকতে পারে, ডেটাও থাকতে পারে, তাই না? আগের দিনই আমরা পড়েছিলাম AD7 টু AD0, A ফর অ্যাড্রেস, D ফর ডেটা। অ্যাড্রেসও থাকতে পারে, ডেটাও থাকতে পারে। AD7 টু AD0 এর মধ্যে 00 থাকবে। এই 00 লোয়ার বিট অ্যাড্রেস নাকি এই 00 ডেটা, সেটা আমি কি করে বুঝবো? যদি ALE হাই থাকে, মানে ALE 1, ALE যদি 1 থাকে, ইফ ALE 1 দেন ALE যদি 1 থাকে তাহলে আমার কি হবে? AD7 টু AD0, ALE যদি 1 থাকে তাহলে AD7 টু AD0 কি থাকে? AD7 টু AD0 রেফার্স লোয়ার অ্যাড্রেস। আর নাহলে কি থাকবে? আর নাহলে ওর মধ্যে ডেটা থাকবে। মানে অনেকটা এরকম ব্যাপার দেয়, এই আমার 8100, এই আমার 8101 ধর, এর মধ্যে আছে 06 অফ কোড। তাহলে দেখ মাইক্রোবাসার কি করবে, এই অ্যাড্রেস বাস ধর, এই ধর আমার অ্যাড্রেস বাস, এর মধ্যে এই অ্যাড্রেস বাসের মধ্যে, এটা অ্যাড্রেস বাস, এর মধ্যে আমার কত পাঠাবে? 8100 পাঠাবে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসের মধ্যে 8100 পাঠাবে, তার মানে আমার এই জায়গাটাকে টিক করলো। এইবার ডেটা বাস দিয়ে, এটা হচ্ছে অ্যাড্রেস বাস, এইবার ডেটা বাস দিয়ে কি করবে? ডেটা থেকে তুলে নিয়ে যাবে এই ডেটা বাস দিয়ে, এই ডেটা বাস দিয়ে ডেটাটাকে তুলে নিয়ে যাবে 06। তার মানে অ্যাড্রেস বাসের মধ্যে 8100 থাকবে। তাহলে 81 হায়ারের মধ্যে থাকছে, হায়ারের মধ্যে অলওয়েজ অ্যাড্রেস থাকে, কোনো অসুবিধা নেই। যখন 00 থাকবে তার মানে আমার কি হবে? আমার তখন ALE-টাকে হাই রাখতে হবে। তাহলে দেখ আমরা এক কাজ করি, বইয়ে আগে A15 এটা দেওয়া থাকে, আমরা ALE-টাকে আগে দেখাই। দেখ ALE, এইবার একটা জিনিস শোন, ALE-টা কিভাবে দেখতে হয়। ALE-টা প্রথম টি সাইকেলের অর্ধেকটা অব্দি এই হাই থাকবে, এইটা মানে হাই, আর এরপরে যেই 0 হতে চলে আসছে তার মানে কি লো। প্রথম টি সাইকেলের অর্ধেকটা অবধি ধর, অর্ধেকের একটু বেশি অবধি হাই থাকে, ঠিক আছে? তারপরে কি করলাম? তারপরে আমি লো রেখে দিলাম, লো একদম। এই যতক্ষণ এই প্রথম 4টে টি স্টেট মিলেই তো ফেজ এফ দিল। এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে, দেখ এইরকম ব্যাকা কেন বুঝেছিস? যে 0 থেকে হঠাৎ করে 1 হতে পারে না, একটু টাইম লাগে, তার জন্য বেঁকে দিয়েছি। A15 টু 8, এই এর মধ্যে কি থাকছে? অলওয়েজ কত থাকছে আমার? 81 থাকছে এর মধ্যে, মানে হায়ার বিট অ্যাড্রেস। অ্যাকচুয়ালি 81 মানে কত? হায়ার অ্যাড্রেস থাকছে, হায়ার অ্যাড থাকছে। আচ্ছা, এইবার আমরা আসছি AD7 টু AD0 ক্ষেত্রে। দেখ যতক্ষণ এটা হাই আছে ততক্ষণ এর মধ্যে কি থাকবে? ততক্ষণ এর মধ্যে থাকবে লোয়ার বিট অ্যাড্রেস, মানে 00। যেই এটা লো হয়ে গেল তখন কি থাকছে সেটাতে আমি পরে আসছি। তার মানে
আমি যদি এখান থেকে এই জায়গা অবধি দেখি, তার মানে এখানে আছে 81, এখানে আছে কত 00, তাহলে আমি 8100টা পেয়ে গেলাম। যে অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস বাসে দরকার ছিল, কারণ A15 to AD0 এইটা মিলিয়ে তো আমার অ্যাড্রেস বাস, 16 বিটের অ্যাড্রেস বাস। আমি আগেরটাতেই বলেছি, এখানে যেখানেই আটকে যাবে কথাটা, মানে বুঝতে পারবি না, সেই আগেরটাতে চলে যাবে, ইন্ট্রোডাকশন পার্টটা দেখে আসবে। কারণ A15 to AD0 এইটা মিলিয়ে আমার কি ফর্ম করে, অ্যাড্রেস বাস ফর্ম করে। অ্যাড্রেস বাসে আমার কত রাখতে হবে, 8100, তবেই তো 8100 এই জায়গায় মানে এই জায়গাটাকে টিক করতে পারবে, তবেই তো 06টাকে এখান থেকে তুলবে, তাই না? তাহলে এইটা হচ্ছে 00 থাকলো, তার মানে 00 যেই থাকছে আমার কার মধ্যে থাকছে, এই এই অ্যাড্রেস বাস, মানে আমার এই যে দাঁড়া, তার মানে আমার 8100 এই জায়গাটা পেয়ে আমি এই জায়গাটায় টিক করলাম। এবার কি করবে, 06কে তুলে নিয়ে যাবে, কি দিয়ে তুলে নিয়ে যাবে, ডেটা বাস দিয়ে। ফেচিং মানেও তো সেই অপকোডটাকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ রিড, বাট ফেজ বলছি কেন, কারণ ওই যেটা বলেছিলাম MVIB, এটা দিয়ে তো ইনস্ট্রাকশন বোঝা যায়, এর যে করাসপন্ডিং কোড, মানে এই MVIB দিয়েই তো বোঝা যায় ইনস্ট্রাকশনটা। এইটাকে এই জন্য MVIB এর যে অপকোড সেটাকে তুলে নিয়ে যাচ্ছে, বাট ওটাকে কি বলছি, ফেজ বলছি, ইনস্ট্রাকশনের শুরুর ওই জিনিসটাকে, ঠিক আছে? তাহলে ওটাকে তুলে নিয়ে যেতে হবে। কোথায় তুলে নিয়ে যেতে হবে, কোথায় তুলে নিয়ে যেতে হবে, তুলে নিয়ে যেতে হচ্ছে আমার ডেটা বাস দিয়ে তুলে নিয়ে যেতে হবে। তাহলে আমি ডেটা বাস দিয়ে কী করে তুলে নিয়ে যাব সেটাতে আসছি। আচ্ছা, তার মানে এইবার এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। তুলে নিয়ে যাওয়া মানে হচ্ছে রিড। তোদের দেখ আগের দিন বলেছিলাম রিড পিনটা কত নাম্বার পিন ছিল, 32 এর পিন হচ্ছে রিড। রিডের মাথায় কি ছিল, বার ছিল, তার মানে অ্যাক্টিভ লো। রিডের মাথায় কি ছিল, বার ছিল, মাইক্রোবাস একটাতে দেখবে, তার মানেই কি অ্যাক্টিভ লো, তার মানে 0তে অ্যাক্টিভ। কিসে অ্যাক্টিভ, 0তে অ্যাক্টিভ। কিসে অ্যাক্টিভ হবে, 0তে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো দেখ, তার মানে আমি এর মধ্যে কতকে তুলে নিয়ে যাচ্ছি, এরপরে এই ডেটা বাসের মধ্যে কত থাকছে, 06। আচ্ছা, এইটা কতক্ষণ ধরে হয়, দেখ এগুলো নিয়ম হচ্ছে সেকেন্ড টি স্টেটের, মানে পরেরগুলো সবই একরকম, কাজেই বুঝতে সুবিধা হবে, মানে যে কতটুকু টাইম ধরে ধর ALE হাই থাকে, এই যে প্রথমে একটুখানি একের অর্ধেকের একটু বেশি টাইম লাগবে, ঠিক আছে? এগুলো সব এক্সপেরিমেন্টালি দেখা গেছে, ঠিক আছে, এমনভাবে বানানো। এটা হচ্ছে এই সেকেন্ড টি স্টেট যেটা শুরু হচ্ছে তারপর থেকে, আর থার্ডের প্রায় শেষ মাথা অবধি, প্রায় একেবারে শেষ মাথা না, শেষ মাথার আগে একটু দিবি, এরম অবধি দিয়ে দিবি। আচ্ছা, এইবার প্রশ্ন উঠতে পারে যে আমি এরম করে দিচ্ছি কেন, দেখ এর মধ্যে অ্যাকচুয়ালি তো 8টা লাইন আছে, 8টা লাইন তো এইভাবে ঘিচিমিচি করে দেখানো যায় না, ওই জন্য এইভাবে দেখানো হয়, ঠিক আছে? তো এইটা মানে বোঝায় যে এর মধ্যে 8খানা লাইন আছে। আচ্ছা, তাহলে দেখ কতকে তুলে নিয়ে যেতে হবে, রিড করে নিয়ে যেতে হবে কতকে, 6কে। এবার আমি বলেছি তুই MVIB মানে 6, এটা মুখস্থ নাও থাকতে পারে, তাই না? MVIB মানে 6 মুখস্থ নাও থাকতে পারে, থাকবে না পরীক্ষার হলে যদি থিওরিটিক্যাল কোশ্চেন, থোড়ি তুই সব মুখস্থ করবি, তো বললাম যে মুখস্থ করতে হবে না। তাহলে এই জায়গাটায় লিখবি কি, অপকোড। তার মানে দেখ দেখ ALE যখন হাই তখন এই 00কে কি বোঝাচ্ছে, লোয়ার বিট অ্যাড্রেস। এইবার এই সব জায়গায় ALE কি লো, তার মানে এর মধ্যে যেটা আছে সেটা কি ডেটা, এই 06কে তুলে নিয়ে যাচ্ছি, তাই না? এই যে 06 অপকোড, মানে এর মধ্যে কত আছে, অ্যাকচুয়ালি 06। আমি এখানে জানি বলে 06 দিলাম, তোদের পরীক্ষার ফলে ওরকম লিখতে হবে না, শুধু অপকোড লিখলেই হবে। তার মানে দেখ ALE এই জায়গায় তো ALE, এই সব জায়গায় তো ALE কি লো, তার মানে লোয়ার বিট, মানে AD7 থেকে AD0 মধ্যে কি আছে, ডেটা আছে, গেল। এই পেজের এইটুকু যা আছে তাই করে দেবে। এবার আসছি আমরা রিড লাইনে। রিড, আচ্ছা রিড লাইনের আগে এটা কি, IO M বার S1 S0, এই জায়গাটা একটু বোঝ।
দেখ ফেচিং কি হচ্ছে, ফেচিং মানে কত, এই 8100 এটা তো মেমোরি, এই মেমোরি থেকে 06কে তুলে নেওয়া যায়, মানে রিড করা। এটাকে নিয়ে গেলাম মানে কি রিড করা, 06কে নিয়ে গেলাম মানে কি রিড করা। কিন্তু এইখানটা বলছি কি, এই প্রথমে কি হয়, 06কে নিয়ে যাওয়া মানে রিড করা অ্যাকচুয়ালি, বাট এটাকে কি বলছি, ফেজ বলছি। কারণ কি, যখনই আমার ইনস্ট্রাকশনের নামটা ধরে থাকবে, মানে এমভিআই তো ইনস্ট্রাকশনের নামটা, এই জিনিসটা যখন থাকবে, এরপর অপারেন্টগুলোকে তোলাকে রিড বলছি। আর এই এটাকে তোলাটা রিডই, বাট এটাকে নাম, প্রশাসী নাম কি দিচ্ছি, অপকোড। কি বলছি, অপকোড ফেচিং। কি বলছি, অপকোড ফেচিং। আচ্ছা, অপকোড ফেচিং কোথা থেকে হচ্ছে, আমি মেমোরি থেকে হচ্ছে। তাহলে এইবার একটা জিনিস খেয়াল কর, আমি যেটা পরের পাতায় বলছি, দেখ ভালো করে বোঝ। আমি আইও এম বার, এটাকে বলেছিলাম 29th পিন, না সরি 34 নম্বর পিন, পসিবলি 34 নম্বর পিনই হবে। 34, আমি একবার কনফার্ম হয়নি। আইও এম বার, হ্যাঁ 34 নম্বর পিন, 34 নম্বর পিন, 24 পিন। এই পিনটা মানে কি, আইও এম বার যদি 0 থাকে, তার মানে আইও 0 মানে ইনপুট আউটপুট অপারেশন হচ্ছে না, আগের দিন বলেছিলাম। এম বার মানে 0, তার মানে এম মানে 1, তার মানে কি অপারেশন হচ্ছে, মেমোরি অপারেশন হচ্ছে। কি অপারেশন, মেমোরি অপারেশন হচ্ছে। কি অপারেশন হচ্ছে, মেমোরি অপারেশন হচ্ছে। গেল। তাহলে এবার একটা জিনিস খেয়াল কর, এই যে আইও এম বার এখানে দেখাতে চাইছি, ধর এখান থেকে এই পর্যন্ত যেটা দেখাতে চাইছি, আইও এম বার, এর মধ্যে আইও এম বার S1 আর S0 দেখাবো। এই লাইনগুলোর মধ্যে 3টে লাইন, আইও এম বার S1 S0, এইটার মধ্যে 3টে লাইন আছে। তাহলে আইও এম বার কত হবে, 0 হবে। কেন 0 হলে মেমোরি অপারেশন হয়, কারণ আমি তো আদপে এখান থেকে 06কে তুলছি, তার মানে মেমোরি থেকে তুলছি। তার মানে আমার অপারেশনের নাম কি, ইনপুট আউটপুট অপারেশন, এই মেমোরি অপারেশন। তার মানে আমার আইও এম বার কত হবে, 0 হবে। কারণ আইও এম বার 0 হলেই আমার কি হয়, মেমোরি অপারেশন হয়। আইও এম বার 0 হলেই কি হয়, মেমোরি অপারেশন হয়। আচ্ছা, এইবার আমি আগের দিন আর একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে S1 আর S0, এই দুটোকে স্ট্যাটাস সিগন্যাল